জানিলা, সম্পর্কে একটা সময় শরীর এসেই পড়ে। তুমি বলবে শরীর মানেই কিছু একটা বদ অভ্যাসের মতো, না চাইলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে পড়ে। ভাতের হাঁড়িতে জল কম দিলে কেমন হয় দেখেছ? নিচের ভাতটা শক্ত হয়ে জমাট বাঁধে, পুড়েও যায় খানিকটা। এখন জল দিয়ে আবার সিদ্ধ করলেও তা ঠিক ভাতের মতন হয় না, মুখে দিলে কাঁকড়ের মতন মনে হয়। অথচ দেখো, একটু জলের অভাব ওকে কেমন সবার থেকে আলাদা করে রাখলে। কেউ কেউ ভীষণ শরীর খোঁজে, তবে সবার মধ্যে খারাপ অনুভূতি থাকে না। আমি সবাইকে বলি, শরীরে হাত রাখলে তাকে যত্ন করতে হয়, আদর করার পর শরীরটা আবার ঢেকে দিতে হয়, নইলে যত্নের অভাবে ওর চিন্তা রুক্ষ হয়ে পড়ে। তখন হাজার যত্নেও আগের মতো করে ভালোবাসা যায় না। রাতে গল্প জমলেও সেগুলো ঠোঁট দিয়ে বুকে আঁকা যায় না। শরীরের যত্ন একটা শিল্পের মতন, সবাই একজন শিল্পী। সমস্যা কোথায় জানো? বেশিরভাগ শিল্পী তার শিল্পে ব্যবহৃত ক্যানভাসটাকেই নোংরা করে রাখে। দিনের শেষে নোংরা বিছানায় শুতে কার ভাল লাগে বলো? লাগে না তো, লাগার কথাও নয়। শরীর একটা ক্যানভাসের মতো, সময়ে সময়ে ওকে যত্ন করে রাখতে হয়। ময়লা পড়লে সাফ করতে হয়। শরীরে ফুলকুটি থাকবেই, তবে সত্যিকার ভালোবাসা ওকে আড়াল করে রাখবেই। নিজেও সেই ত্রুটিটাকেই ভালোবাসবে। যে মানুষ তোমার শারীরিক ত্রুটিগুলোকে ভালোবেসেছে, সে অবশ্যই তোমাকে ভালোবেসেছে। তবে তোমাকেই বুঝতে হবে কোন মানুষটা ঠিক এইভাবে তোমায় ভাবতে পারে। চিন্তা নয় বেশি, একটু মন দিয়ে ভেবে দেখো। ঠিক বললাম তো?